ঘুষ নেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাশিয়া সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিন। বৃহস্পতিবার সংবাদমাধ্যম মস্কো টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেন। রুশ কর্মকর্তাদের তথ্যমতে রাষ্ট্রীয় চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বেশ বড় পরিসরে ঘুষ গ্রহণের অভিযোগে রয়েছে শামারিনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে অন্য কোনো বিবরণ দেয়নি তারা। এদিকে আদালতের বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দেশটির সামরিক আদালতে লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রাক-বিচারে আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হেড অব জেনারেল স্টাফ বা রুশ সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের সহকারী ছিলেন শামারিন। গেরাসিমভের বিরুদ্ধে এখনও কোনো দুর্নীতির অভিযোগ না এলেও ইউক্রেন যুদ্ধে রুশ সামরিক বাহিনীর নাজুক অবস্থা নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। 23শে এপ্রিল উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে গ্রেফতারের পর গত এক মাসে চতুর্থ শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা হিসেবে গ্রেফতার হলেন শামারিন। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেড অব পার্সোনেল ইউরি কুজনেৎসভ, রুশ সেনাবাহিনীর 58তম ব্যাটালিয়নের সাবেক কমান্ডার মেজর জেনারেল ইভান পোপোকেও গ্রেফতার করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এটাই রুশ সরকারের সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা। 4 শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনাকে অত্যন্ত লাভজনক হিসেবে বিবেচিত সামরিক ঠিকাদারিকে ঘিরে সব ধরনের দুর্নীতি দূর করার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি আরও 3 ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। ইভানভের এক বন্ধু, একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠানের সাবেক প্রধান। হেড অব জেনারেল স্টাফ বা রুশ সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের সহকারী ছিলেন শামারিন। গেরাসিমভের বিরুদ্ধে এখনও কোনো দুর্নীতির অভিযোগ না এলেও ইউক্রেন যুদ্ধে রুশ সামরিক বাহিনীর নাজুক অবস্থা নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। প্রেসিডেন্ট পুতিন এ মাসেই দীর্ঘদিন ধরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা সের্গেই শোইগুকেও তার পদ থেকে সরিয়ে সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভকে এই দায়িত্ব দেন।